এই সেই ভাইরাল চাচা, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাচার হোটেল। ইনি বর্তমানে এখন ভাইরাল, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখন এনার নাম। তো আপনারা এখন কি পরিমাণ খাবার দিচ্ছেন? এখানে ভাত খেলে টাকা লাগবে 200। আচ্ছা খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা যেহেতু 3 বাটি ভাত খাবে, ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি। 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা মিষ্টি পান, এটাও ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। উনি খায় যখন ঘর থেকে বাইরে হয়ে যাবে, ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো 850 টাকা। আচ্ছা। একটা প্যান বানার জন্য, লোকটার জন্য মনের আনন্দে বাড়ি যায়। বাইরে আচ্ছা। লিখি দেওয়া আছে, কোনো দুর্বল লোক আসা যাবে না, যারা বেশি খাবেন তারা আসবেন। ঠিক আছে, আসবেন। বাজার হচ্ছে এটা বক্সি বাজার, চাচার হোটেল, চৌধুরী পীরগাছার মাঝামাঝি। চাচা বললে সবাই চেনে আমাকে। হ্যাঁ, আপনি তো ভাইরাল মানুষ, আপনি হলো আপনার নাম, নামটা বলেন। আমার নাম মকবুল হোসেন। ওর নাম হচ্ছে মকবুল হোসেন, এটা চাচার হোটেল নামে পরিচিত। তো আপনারা যারা এই হোটেলে আসবেন, এটা ঠিকানা এখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ঠিকানা থেকে আসতে পারবেন। আমি চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল চাচার হোটেল। এটি অবস্থিত চৌধুরানী বাজারের 100 গজ পাশেই, সুন্দরগঞ্জ রোডে। তো এই সেই ব্যক্তি, তার নাম হচ্ছে মকবুল হোসেন। ইনি বর্তমানে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। তো হোটেলের ভিতরে প্রবেশ করলাম, দেখতে পেলাম অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। যদিও আমি একটু লেট করে ফেলেছি, কারণ এখানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে। তো আমি এসেছিলাম এখানে 3টার পরে, অর্থাৎ হোটেল বন্ধ হওয়ার আগ মুহূর্ত সময়ে আমি এসেছিলাম। গিয়ে দেখলাম হোটেলের বিদ্যুৎ ছিল না, দেখতে পাচ্ছেন লাইটিং একটু প্রবলেম। ভাতের কোয়ালিটিগুলো ভালো দেখতে পারলাম। এখানে মাংসর বাটিতে 5 থেকে 6 পিস পর্যন্ত মাংস তারা দিচ্ছে। তো হোটেলের সবাই সুন্দর মনোরম পরিবেশে খাচ্ছে। এখানে হাত ধোয়ার পরিবেশে ছিল মোটামুটি ভালো। বিদ্যুৎ না থাকার কারণে ভিডিওটি খুব একটা ভালো হয়নি, তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানকার সবার মোটামুটি ব্যবহার ভালো। দেখেন মানুষ কত আনন্দ করে খাচ্ছে। এখানে অনেক মানুষ এখানে আসে খাওয়ার জন্য। দুপুরবেলা হলে এখানে অনেক সিরিয়াল, যদিও আজকে আমি তো বলেছিলাম যে টাইম অনেকটা লস করে ফেলেছি আমি এই জায়গায় এসে। তো আমরাও অবশ্য এখানে খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো চাচার হোটেলে মোটামুটি ভালো আইটেম ছিল। ভর্তা ছিল 4-5 প্রকারের, ডিম ছিল, সবজি ছিল, মাছ ছিল, সালাদ দেখতে পাচ্ছেন। আরও অনেক খাবার আছে এখানে, আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ভাই হাত ধুয়ে বসে আছে খাবারের অপেক্ষায়, ভাত দিচ্ছে। একটা কথা, এখানে বিরিয়ানি খাওয়ার আগে আপনাকে 1 প্লেট অথবা 2 প্লেট বিরিয়ানি দেবে, সেই বিরিয়ানিটাও আপনি খেতে পারবেন। এটা ওই 200 টাকার মধ্যেই। তো এখানে বিরিয়ানির কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। ঝরঝরে ছিল, খুব একটা তেল ব্যবহার করা হয়নি। তো আমি মোটামুটি ভালোই খেয়েছি এখানে, পেট চুক্তি বলে কথা। তো এখানে মোটামুটি খাবার আইটেমগুলো, এই মুগ ডাল ছিল, আটার ডাল, আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আটার ডাল। তো আটার ডালটা মোটামুটি খুব ভালো ছিল, গরুর মাংস দিয়ে আটার ডাল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। তো আমি খুব মজা করে খেয়েছি। আপনাদের কারো যদি আটার ডাল খাওয়ার অভ্যাস থাকে বা কখনো কেউ যদি খেয়ে থাকেন, কমেন্ট করে জানাতে পারেন। তো মাংস কালারটাও খুব সুন্দর ছিল, মাংসটা খুব টেস্টি ছিল, খুব নরম ছিল।